নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন ব্লগ বলতে তোমাদেরকে কি আর বলবো বলো, সেই একঘেয়েমি ব্লগেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটি তোমরা দেখো, কারণ আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু সেই একঘেয়েমি লাইফস্টাইল, সারাদিন সংসারের কাজ আর সেই একই কাজ। তো সেই সব নিয়েই যেহেতু ভিডিও বানাতে হয়, তো দুদিন ধরে বেশ ভাবছি যে ভিডিও বানাবো না, আমারও আর ভালো লাগছে না। তোমরা তো দেখো, তোমাদের কি করে ভালো লাগবে? আমার নিজেরই তোমাদের সাথে আর একঘেয়েমি জিনিসগুলো শেয়ার করতে ইচ্ছা করছে না। তো সেই কারণেই ভেবেছিলাম আজ ভিডিও বানাবো না। তারপরে অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম থাক, কিছু তো দিই। তো সেখান থেকে যাই হোক, চ্যানেলটা এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে, চ্যানেলটাতে ঠিকঠাক ভিডিও পোস্ট না করে। আর সেই কারণেই ভাবলাম যে চলো অল্প বিস্তর কিছু তোমাদের সাথে শেয়ার করি, সেই কারণেই আজ ভিডিও করা। আর আজ কিন্তু দুপুরবেলা নয়, এখন কিন্তু সকালবেলা। বড়মশাইয়ের আজ কাজ নেই, ছুটি বলতে পারো, কাজ নেইও বলতে পারো। তো রোজ দিন তো ও যে কাজটা করে সেটা রোজ দিন হয় না, সেই কারণে আজ ওর কাজ নেই। তো বাড়িতে থাকাই, ও যেহেতু বাড়িতে আছে রান্নাবান্না বেলাতেই করব, তাই ভাবলাম যে সকালবেলা সকালের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলি। সেই মতো সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে, তারপরেই এসছিলাম ঘর মুছতে। আর আজ ঘরগুলো একটু সার্ফ দিয়ে মুছেছি, তাই দেখো যে জলটা ঢেললাম সেই জলটাতে কেমন একটা ফেনা ফেনা ভাব। ঘরগুলো পুরো সার্ফ দিয়ে মুছেছি। আর কদিন ধরে এত মাজা ব্যথা যে এই জায়গাটা মোছা বা ছোট ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার ক্ষমতাও আর হচ্ছে না। তাই এখন এই জায়গাটাও আমি এই ঝাঁটাটা দিয়েই ঝাঁট দিই, বেশ সুবিধাও হয় জানো তো। মাজা ব্যথাটাও বেশ বেড়েছিল, আবার এই সব কাজগুলো একটু নিজের সুবিধা মতো করতে পেরে দেখছি আবার একটু কম কমও হচ্ছে। তো যাই হোক, চলো এখানে তো পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবলাম আজ যেহেতু সকালে তাড়াহুড়ো নেই, তো আমাদের ঘরে রাস্তার দিকে যেতে যে জায়গাটা স্নান করা আছে ওই জায়গাটাও একটু ধুয়ে নিই, কারণ এগুলো তো রেগুলার হয় না। যখন বর্মশাই কাজে যায় সকালবেলা তাড়াহুড়ো থাকে, রান্না বান্না, তাকে গুছিয়ে দেওয়া, ওদিকে জল ভরা, সমস্ত কিছুর মধ্যে না তালগোল বেঁধে যায়। আর বেলাতে এইসব কাজগুলো করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে আজ যেহেতু হাতে সময় আছে তো করে ফেলি। এখনও কিন্তু সেরকমভাবে সব কাজ হয়ে ওঠেনি, এখনও জামা কাপড় পরে রয়েছে। আজকে অনেক জামা কাপড় বার করেছি, সেগুলো কাচবো। সাথে ঠাকুরের বাসনও আছে, ঠাম্মাকে এখনও চা দেওয়া হয়নি, এখন বেশি বাজেও না, 7:30 মতো বাজে। তো চলো এখানে দেখো আমি এই জায়গাটা ধুতে চলে এসেছি। এই জায়গাটা ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো, নাহলে আমাকে প্রচুর জল দিয়ে ধুতে হবে, সেই কারণে এই ঝাঁটাটাও নিয়ে এসেছি। ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে কী বলো তো, জলটাও কম লাগে আর নোংরাটাও চলে যায়। তো চলো এই জায়গাটা ঝটপট করে পরিষ্কার করে নিই, তারপরে যাব কাচাকুচি করতে। আজকে ওই যে আগেই বললাম অনেক কাচাকুচি করব, তো সেগুলো আগে আজকে কেচে নিই। এই যে কাচাকুচি কমপ্লিট। চলো এখন এই জামা কাপড়গুলো মেলার পালা। তো অনেক কিছুই কাচাকুচি করেছি, বড়মশাইয়ের দিয়ে ওর কাজে পড়ে যাওয়ার, কাজ করার জামা প্যান্ট, আমার কাকা শ্বশুরের, আমার কিছু জিনিসপত্র, সব মিলিয়ে বেশ কয়েকটা জামা প্যান্ট হয়েছে।
এগুলো সব কাচাকুচি হয়ে গেছে। আর সকাল সকাল তো বেশ ভালোও লাগছে কাজ করতে। এখনও তো রোদের প্রখর ওঠেনি, সেই কারণে কাজ করতে অতটা অসুবিধা হচ্ছে না। তবে আর কিছুদিন বাদের থেকে খুব কষ্ট হবে। এই কলপারে যাওয়াটাই আমার কাছে ভীষণ কষ্টের হয়ে যাবে। তো যাই হোক, এখনও শরীরটা বেশ খারাপ। আবার ঠান্ডাটা একটু কমেছে, জ্বরটাও কমেছে, সাথে করে আবার বেশ কাশিও হচ্ছে দুদিন ধরে। এত খুসখুস করে কাশি হচ্ছে যে গলাটা পুরো একদম জ্বলে যাচ্ছে কাশতে কাশতে। চলো, জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে। তবে জানো তো, বরমশের সাথে আজ কথা বলেছি। আজ নয়, সরি, কাল কথা বলেছি। তো ওকে বলেছি যে ঠাম্মা যখন পিসি বাড়ি যাবে তখন আমাকে একটু এদিক ওদিক ঘুরতে নিয়ে যাবে। দরকার হলে আমরা দুপুরে ঘুমাবো না। তবে আমার একটা নতুনত্ব কন্টেন্টের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে। এই একঘেয়েমি আমি নিজেও আর পছন্দ করছি না। তো বলো, আমার যে বন্ধুরা আছে তারা কী করে পছন্দ করবে? তো বরমশাইকে এই কথাটা বলাতে বরমশাই দেখলাম এক চান্সে রাজি হয়ে গেল। বলল, কিছুদিন সময় করো, তারপরে ঠিক তোমাকে আমি এদিক ওদিক নিয়ে যাব, তুমি আলাদা করে কন্টেন্ট তৈরি করো। তো সেখান থেকে বরমশাইকে এরকম একটা সাপোর্টেবল মানুষ পাওয়া সত্যিই ভীষণ ভাগ্যের ব্যাপার। সাপোর্ট করতে পারে, কিন্তু কী বলো তো, আমাদের সেই পরিস্থিতিটা নেই। একা সংসার তো। আমার যদি ঘরে শাশুড়ি থাকতো, না আমাকে এত খাটনি করে কাজ করতে হতো, আর না আমারকে সারাদিন বাড়ির মধ্যে থেকেই এইটুকু জমির মধ্যে থেকেই তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হতো। তখন চাইলেই আমি অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তবে আমার যেহেতু কপাল পোড়া, তাই কপালে শাশুড়িও নেই, সাথে সুখটাও নেই। তো যাই হোক, সুখ নেই বলবো না, মশাই যথেষ্ট ভালো রাখার চেষ্টা করে। সেই মানুষটা যতটুকু পারে করার চেষ্টা করে। যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার কাছে মানুষটা খারাপ নয়, কিন্তু আমার পরিস্থিতিটা এখন খুব খারাপ। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের এখন প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেমন আমার হাজার রকমের রোগের সৃষ্টি হচ্ছে শরীরে, এই একা এত বড় সংসার সামলাতে সামলাতে। তার মধ্যে আবার দেখো, আমাদের একটা মানি প্রবলেম তো আছেই। আমি তো সারাদিন ঘরের কাজবাজ করি, তার মধ্যে সংসারেও কিন্তু আমাদের ইনভেস্ট করতে হয়। সেখান থেকেও একটা মানি প্রবলেম চলে আসে। ওই ছেলেটা একা কাজ করে কতটুকুই বা ইনকাম করে? প্রত্যেক মাসে 3,000 থেকে 4,000 টাকার ওষুধই লাগে আমার। সেখান থেকে আমার ওষুধ কিনে আমার ভরণ পোষণ দিয়ে সমস্ত শখ আহ্লাদ পূরণ করাটাও একটু চাপের। তাই এখন আর কোনো রকম শখ আহ্লাদ রাখি না ওর কাছে। কিন্তু ও তো মানুষ বোঝে, ও খুব মানুষ চিনতে পারে, মানুষের মন বুঝতে পারে। সেই কারণেই জানে যে একটা মেয়ের কী দিলে ভালো লাগবে, কী করলে ভালো লাগবে। তাই যতটুকু পারে করার চেষ্টা করে। ওই যে আগের দিন দেখলা জন্মদিনে ছুটমুট একটা আংটি নিয়ে চলে আসলো, যেটা আমার প্রয়োজনীয় না। আমার ওই আংটি অলরেডি ঘরে 3খানা আছে। তো ওর সামর্থ্য অনুযায়ী ও নিয়ে এসছে। ওর এখন সামর্থ্য নেই অন্য কিছু দেওয়ার। তো সেই সামর্থ্য অনুযায়ী ওইটা ওর সামর্থ্যের মধ্যে চলে এসেছিলো বলেই সেটা নিয়ে এসেছিলো। তবে আমারও একটু রাগ হয়েছিল, কারণ সামর্থ্যের প্রয়োজন নেই। তুমি সারা জীবন আমার পাশে থাকলেই হবে। সোনা গয়না দুজন মিলে ভবিষ্যতে ঠিক বানাতে পারবো। আমার কাছে এটাই হলো কথা। কিন্তু হট করে একসাথে এতগুলো টাকা নষ্ট করে ফেলা কোনো মানে হয় না। তবে টাকাটা নষ্ট নয়, কাজেই লেগেছে। চলো, এখানে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ওদিকে দেখো চালটাও ধুয়ে রেখেছি, সাথে জলটাও তুলে রেখেছি। আর এইদিকে দেখো এখনও ঠাকুরের বাসনগুলো পড়ে রয়েছে, এটাও মাজতে হবে। তো আগে চলো ঠাকুমার ওষুধটা দিয়ে নিই। যেহেতু 8:30 বেজে গেছে, তাই ওনার আগে গ্যাসের ওষুধটা দিয়ে দিলাম। গ্যাসের ওষুধটা খাবে, চা খাবে, তারপরে তো 9টার ওষুধ দেবো। তাই ভাবলাম যে আগে ওষুধটা দিয়ে চাটা করে দিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো। ঠাকুরের বাসন মেজে এসে 9টার দিকে তারপরে 9টার ওষুধটা দিয়ে দেবো। সেই কারণেই আগে জামা কাপড়গুলো মেলেই এসেই ঠাম্মার ওষুধটা দিতে আসলাম। আর ওষুধটা দিতে এসে একেবারে তার ঘরের মশারিটাও খুলে নিলাম। তো চলো, ওনাকে ঝটপট করে চা করে দিয়ে তারপরে বাসনগুলো মাজতে হবে। আর আজ যেহেতু রান্না হয়নি, রান্নাটাও করতে হবে। এই যে ঠাম্মাকে চা করে দিয়েছি, আমি এখনও খাইনি, বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর ডাকছিও না, অনেক দিন পরে ঘুমাচ্ছে তো। চলো, ঠাকুরের মন্দিরটা ধোয়া হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে, তবে লেপা হয়নি। একটু পরে লেপে টেপে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে দেখা হবে। চলো, রান্নাঘরে তো চলে এসেছি। আজকে তো বেলাতে রান্না করছি, বরমশাই কাজে যায়নি, এমনকি এখনও ঘুম থেকে ওঠেনি, 9:30 বাজে। এই যে এখানে দেখো সোয়াবিনটা সিদ্ধ করেছি, অনেকটাই করেছি। এটা আজকে একটু অন্যরকমভাবে করব। আর করব এখানে বেগুন ভাজবো,
আর এখানে আছে মাছের তেল আর একটা মাছের মাথা আছে। কীভাবে রান্না করব সেগুলো তোমাদেরকে পরেই বলছি। এখানে আমার ভাত হয়ে গেছে আর ঘরে 2 পিস মাছ রান্না করা আছে। তো এটা কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। চলো এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে এটা মিক্সিতে দিয়ে আগে পেস্ট করব, তারপরে কি করে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আজ করবো চিলি সোয়া। তো সয়াবিনটাকে সিদ্ধ করে সেটাকে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে 2টো ডিম, একটুখানি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এই যে পকোড়া টাইপের করে দিচ্ছি, বড়া টাইপের। এই যে এখানে কতগুলো করা হয়ে গেছে, এই কটাই লাস্ট। আর এখানে এই যে মাছের মাথাটা ভাজছি, এটা জাস্ট একটু আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব মাছের মাথাটা দিয়ে। আর এই যে কিছুটা এখানে মাছের তেল আছে, মাছের তেলটাও করব। আর এই যে এখানে ক্যাপসিকামটা সব কেটে রেখেছি, পেঁয়াজটা ধুয়ে তারপরে কাটবো। এই যে এর মধ্যে সস টস সব দেওয়া হয়ে গেছে, সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখন জাস্ট একটুখানি গ্রেভিটা ফুটিয়ে নিয়ে তারপরে এই যে করে রাখা সয়া বলগুলো দিয়ে দেবো। চলো এখানে আমার চিলি সয়া রেডি। তো একটু গ্রেভিটা কম হয়ে গেল, পরে হয়তো আর একটু কম হয়ে যাবে। তো এতে একটুখানি তেঁতুলের পাল্প দিলে ভালো হতো, যেটা আমার ঘরে নেই, তাই ওটা আমি স্কিপ করে গেছি। যাই হোক চলো, একটু গ্রেভিটা কম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখানে করেছি মাছের মাথাটা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা তরকারি, যেটা সকালে খাওয়া হবে। আর বরমশাদের জন্য এখানে ভেজেছি বেগুন, আর এখানে হচ্ছে মাছের তেল, আর কালকের 2 পিস মাছ আছে, ওটা কাকুমণি আর বরমশাইকে দিয়ে দেবো। আমরা দুপুরে খাওয়ার সময় একটা করে ডিম ভেজে নেবো আমি আর ঠাম্মা। আর ওখানে বসিয়েছি একটুখানি মসুরের ডাল, যেটা টমেটো দিয়ে করব। আজকে রান্নাবান্না এইটুকুই। আর রাতে যদি চিলি সোয়াটা থেকে যায় তাহলে রাতে রুটি করব। চলো, আজ শরীরটা খুব খারাপ লাগছে, সকাল থেকে সেরকমভাবে কোনো ভিডিও করিনি, জাস্ট কয়েকটা রান্নাবান্না তোমরা দেখলাম। তো এখন যাব পুজো দিতে, স্নান করে আসলাম, 2টো বাজে, কাকা শ্বশুরও বাড়িতে আসেনি। তো চলো আগে ঝটপট করে পুজোতে আসি, শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। তো কদিন ধরে দৌড়চাপ হচ্ছে, আবার দৌড়চাপ শুরু হবে কাল বা পরশু থেকে। তো ওই যে বিয়েবাড়ি স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক চলো এখন পুজোটা দিয়ে নিই। আর এই সময় আর কোনো ভিডিও করবো কিনা জানি না। তো বড়মশাই তো আজকে বাড়ি আছে জানোই, তো যদিও করি সেগুলো তো শেয়ার করবোই, আর যদি না করি একেবারে সন্ধ্যার পরে ভিডিও করব। তো চলো টাটা। যে কী করছো দেখি, তোমার স্নান হয়েছে? স্নান করে কে নখ কাটে? আমি। মানে স্নান করার আগে নখটা কাটো, এই যে এই নখটা কাটো, এই যে এই নখটা কাটো কাটো। ভাত দিয়েছি, হাত পা ধুয়ে আসো। আর ওগুলো ওখান থেকে হাঁটাও, ওইভাবে সব যাবে না। আচ্ছা চলো আজ আমার ঘরে পঞ্চব্যঞ্জনের খাবার দাবার রয়েছে, কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালে তো করেছিলামই, এখানে রয়েছে ওই যে আলু দিয়ে মাছের মাথাটা করেছিলাম, আর বেগুন ভাজা, যেটা আমি খাই না। এখানে রয়েছে মাছের তেল, মাছ, আর রয়েছে এই যে শাকটা দেখছো, এটা দিয়েছে কাকি শাশুড়ি, আমি পালং শাক ভালোবাসি তাই। আর এই যে সোয়াবিনের তরকারিটা রয়েছে। আজ এইটুকুই। তো খাওয়া দাওয়া চলো শুরু করি, বরমশাই এখনও আসেনি, আগে খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে ঘরের বাকি কাজগুলো করে দুজন মিলে একটু রেস্ট নিয়েছি। হঠাৎ দাদা আসলো, দাদা গেছিলো তার গাড়িটা আনতে, তো গাড়ি নিয়ে যাওয়ার পথে আমার সাথে দেখা করে গেল। দাদা আসলো পরে ঘুম থেকে ওঠা হলো, না হলে এখনও উঠতাম না, শরীরটা খুবই খারাপ লাগছিলো দুপুরের পর থেকে। তোমাদেরকে তো আগেই বললাম, কোনো রকমে আজ পুজো দিয়েছি, গীতা পাঠও করা হয়নি। তো যাই হোক, এখানে অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো, বেশ কিছুদিন ধরে, তবে আজও কেচেছিলাম, তো সেগুলো ভাবলাম যে গুছিয়ে রাখি। কাল বাদে পরশু দিন তো আবার বিয়েবাড়ির একটা ঝামেলা চলে আসবে, তো কালও হয়তো একটু যেতে হতে পারে, তো সেই কারণেই ভাবলাম আজ গুছিয়ে রাখি। কারণ কাল বাদে পরশু মানে 20
ফেব্রুয়ারি আমার বান্ধবীর বিয়ে, যার আইবুড়োতে আমরা গেছিলাম। তারপরে এদিক ওদিক করতে করতে আবার আমার ভাসুরের বিয়ে 25শে ফেব্রুয়ারিতে। তো এদিক ওদিক করতে করতে সময় চলে যাবে, এগুলো আর গোছানো হবে না। তো সেই কারণে ভাবলাম আজ গুছিয়ে রাখি। তো জামা কাপড়গুলো গোছাতে বসেছি, দেখো আমার মনটা বড্ড খারাপ। আজ সন্ধে পরে দাদা যখন এসেছিলো, দাদা চলে যাওয়ার পরে হঠাৎ কী যে হলো বুঝতে পারলাম না। কিছু একটা নিয়ে ভাবছিলাম। বরমাসও বেরিয়ে গেছে, একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে গেছে। ওরও আজকে কাজ ছিল না, ওরও মনটা বেশ ভালো ছিল না। আমাদের এখন কিছু টাকা প্রয়োজন, কারণ প্রয়োজন বলতে বিয়ে বাড়ি বলে কথা, বাড়িতে বরের জন্য আমার তো মা একটা শাড়ি দিয়েইছে, কিন্তু বরমাসের জন্য একটা প্রয়োজন কিছু একটা কেনার। একঘেয়েমি জিনিস পরেও যাবে, সবাই অন্যরকম পরবে, ও যদি একই রকম জিনিস পরে বারবার একই জায়গায় যায় তো কেমন লাগে না দেখতে। সেই জন্য ওর জন্য একটা কিছু কেনার আছে। তো আমিও ঠিক করেছিলাম যে ভাসুরের বিয়েতে একটু মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করব। তো সেগুলো জন্য কিছু মানি প্রবলেম তো থাকেই না, তার মধ্যে হট করে কোনো কিছু না বুদ্ধি কাটিয়েই একটা আংটি নিয়ে চলে আসলো, অতগুলো টাকা খরচা করে ফেললো। মোটামুটি ওখানে প্রায় 2 কি 2200 টাকা মতো ওর খরচা হয়ে গেছিলো। সেই কারণে এখানে আমরা চিন্তা ভাবনা করছিলাম, এখন এই ছোটোখাটো প্রবলেম তো আমরা নাই ম্যানেজ করে নিতে পারবো। মা আছে, মা কোনো রকমে সাহায্য করে দেবে। মা বলে দিয়েছে তোর যে অর্পণ যেটাই কিনবে আমি ওকে গিফট করব। তো সেইগুলো তো সমস্যা মিটে যাবে। তবে আমি বসে বসে ভাবছিলাম এরপরে আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা আসবেই। কারণ কেন বলো তো, সমস্যা ছাড়া জীবন চলে না। জীবনের পথ যদি প্রথম থেকে সুদৃঢ় হয়ে থাকে না, তাহলে তোমরা জীবনের মানেটাই বুঝবে না। সেই জন্য ভগবান কিন্তু আমাদের সবাইকে সর্বসুখে সম্পূর্ণ করে না। তাই জানি সব সময় একটা সমস্যার সম্মুখীন হতে হয়, আর সমস্যার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হয়। আজ সুখে আছি, কাল যে সুখে থাকবো তারও কোনো মানে নেই। সুখ কিন্তু ক্ষণিকের, দুঃখ কিন্তু সারা জীবনের, এটা আমরা সবাই জানি। সেই কারণেই অনেক ভাবনা চিন্তা করছিলাম যে আমাদের ভবিষ্যৎ কী। আমি একটা বেকার ছেলেকে বিয়ে করেছি বলে যে তাকে ছেড়ে চলে যাব সেটাও তো না। তাকে বিয়ে করেছি সারা জীবন তার সাথে থাকার জন্য, সে যেমনই পরিস্থিতি হোক। আমি নাই যেমনই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের অনাগত কিছু তো আর একটা সন্তান তো হবে, তাকেও তো পৃথিবীর আলো দেখাতে হবে, জীবনে বাবা মাও হতে হবে, দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করতে হবে। শুধু শ্বশুর ভাসুরের প্রতি দায়িত্ব কর্তব্য করলে তো হবে না, আমার জীবনে একটা সন্তানের প্রয়োজন আছে, আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। সেগুলোর জন্যও আমাদের কিছু মানি প্রবলেম থাকবে, ওর জন্য কিছু একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এইসব নিয়ে না অনেক চিন্তা ভাবনা করছিলাম আজ সন্ধ্যা থেকে। তো সেই কারণেই বরমশাইয়ের সাথেও একটু আলোচনা করছিলাম যে ভবিষ্যতে কিছু একটা করতে হবে। চাকরি বাকরি তো এই জীবনে আর আমাদের হবে না, তো ব্যবসায়ী হোক, কিছু একটা হোক। তো মা তো আছেই, সাপোর্টেবল একটা মানুষ। তো সেই কারণেই কিছু একটা ব্যবসা শুরু করার কথা দুজন মিলে ভাবছিলাম। তবে কি করব সেটা এখনও ঠিক করিনি। তোমরা যদি প্রায় 7-8 লাখের মধ্যে কোনো রকম কোনো ব্যবসার আইডিয়া দিতে পারো তো খুব ভালো হয়। আমাদের কিন্তু একদম রোডের পাশে বাড়ি, সেই হিসাব করে যদি কোনো একটা আইডিয়া দিতে পারো খুব ভালো হয়। আর আজ দেখো আমি কিন্তু ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মাখলাম। তার কারণ হলো, ওই যে তোমাদেরকে বললাম সকালবেলায় যে বেশ কিছু মাজা প্রবলেম হচ্ছিলো কিছুদিন ধরে। তো একবারে নিচে বসে আটা মেখে আর রুটি বেলে ছেঁকে অনেকটা সময় যায়, তো তাই সেই সময়ের পরে মাজায় প্রচণ্ড যন্ত্রণা হয়, রাতে ঘুমাতে খুব সমস্যা হয়। সেই কারণে আমাদের যেহেতু রান্নাঘরে স্ল্যাব করা নেই, তো সেই কারণেই ভাবলাম যে আজ এখান থেকে আটা মেখে বেলে নিয়ে যাই, ওখানে গিয়ে ঝটপট ভেজে নেব। তো এখানে আংটিটার জন্য একটু সমস্যা হচ্ছিলো বলে আংটিটা চেঞ্জ করে অন্য আঙুলে পরে নিলাম। আর দেখো এখান থেকেই কিন্তু আমি আটাও মেখেছি আর রুটিটাও বেলে নিচ্ছি। অনেক দিন আগে ভাসুরকে বলেছি যে একটু জলের ব্যবস্থা বা রান্নাঘরে স্ল্যাবের ব্যবস্থা করে দিতে, তো বলেছে হবে, জানি না কবে হবে। ততদিনে আমি সেই 40-50 বছর বয়স্ক মানুষদের মতো অনেক রোগ ধরিয়ে ফেলবো হয়তো। তো যাই হোক, যবে হবে হবে। এখন আমারও মুখ নেই কিছু বলার, কারণ আমার নিজের স্বামী সেরকম কোনো পর্যাপ্ত ইনকাম নেই যে আমি জোর গলায় বলবো যে আমাকে এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। যখন হবে তখন আমরা নিজেরাই করে নিতে পারবো। তো চলো এখান থেকে রুটিটা বেলে নিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে ভেজে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে খাওয়া দাওয়ার টেবিলে এসে। টাটা।
চলো চলে এসেছি ডাইনিং টেবিলে, কাকা শ্বশুরের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বরমাসে বসেছি খেতে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিন নতুন আরও একটি ভিডিওর সাথে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিও।